এই যে মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিনের আজানে যত মুসল্লি নামাজে আসছে সমস্ত মুসল্লির নামাজের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা মুয়াজ্জিনের আমলনামার মধ্যে জমা করে দেয়। সে তো সরাসরি আল্লাহর দিকে ডাকছে। সরাসরি ডাকছে কিনা বলেন? এই পৃথিবীতে একমাত্র মুয়াজ্জিনের আজান, মুয়াজ্জিনের দাওয়াত মানে ডাকা, আহ্বানকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ আল্লাহর দিকে ডাকা বলে। আল্লাহর দিকে পূর্ণ আহ্বান, মুকাম্মাল তাম্মা, পরিপূর্ণ আহ্বান হলো মুয়াজ্জিনের আজান। আজানের চাইতে দামি কোনো দাওয়াত নাই। আমাদের ওয়াজ, আমরাও আল্লাহর দিকে ডাকলাম। ইমাম সাহেবের বয়ান, উনিও আল্লাহর দিকে ডাকলো। একেবারে যত বড় হুজুর আল্লাহর দিকে ডাকলো সবাই। কিন্তু আমাদের সমস্ত ডাকের চাইতে সবচেয়ে বড় দামি ডাক মুয়াজ্জিনের আহ্বান। জানেন এটা? তো মুয়াজ্জিনও জানে না। আমরা দেশে তো মুয়াজ্জিনরে কিচ্ছু মনে করে না। মুয়াজ্জিন, মসজিদের আজান, এটা যে একটা গুরুত্বপূর্ণ আমল, এটাই মন গুরুত্ব দেয় না। উপযুক্ত একজন মুয়াজ্জিন রাখতে চায় না। ও বুড়া একজন অসল 90 বছরের বুড়া মিয়া, ওটার জান চলে না, এবারে দিয়ে তুই চাই 30 বছর মুয়াজ্জিন, এবারে এরম করে, এটা আজান। কথা বলেন না কেন? তামাশা আর কি। আজান কদ্দুর দেও না। বাপটা হইলে এরকম যে আজানে না কদ্দুর, ইতা না আর কিতা আজান কদ্দুর দেও না, একটা করলি তুই আজান, এটা অত এটা শ্রেষ্ঠতম আহ্বান। এটার প্রমাণ কি? এটা যে আমি যে বললাম এখন, আজান সর্বশ্রেষ্ঠ আহ্বান, সবচেয়ে বড় দাওয়াত, সবচেয়ে বড় আল্লাহর দিকে ডাকা আজান। এটার প্রমাণ কি? প্রমাণ হলো সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, আজানের দোয়া। আজানের দোয়াটার মধ্যে নবী নিজে আজানকে বলছে আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মাহ। এই যে নবী নিজে, নবী সরাসরি বলছে এইটা হলো দাওয়াতি তাম্মাহ, পরিপূর্ণ দাওয়াত। এই জন্য আল্লাহ রসুল নিজে বলছে আজানকে বলা হয় দাওয়াতে তাম্মা, পরিপূর্ণ আহ্বান, আল্লাহর দিকে আহ্বান। এই জন্য মুয়াজ্জিন অনেক দাম, অনেক দাম, অনেক দাম, অনেক দাম। কোরআনে আছে ওয়া ইজ তাআযানা রাব্বুক, নবী আপনার রব আজান দিচ্ছেন, মানে এলান, ঘোষণা দিচ্ছেন। আল্লাহ আল্লাহর অনেক কথা আজান শব্দ ব্যবহার করে ঘোষণা, এটা আল্লাহ পাক বলতে গিয়ে নিজের ব্যাপারে যে আল্লাহ বলছে আমি একটা ঘোষণা দিলাম। কি ঘোষণা? যেমন আল্লাহর একটা ঘোষণা আছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটা আপনারাও শুনছেন যে যত তোমরা যদি আল্লাহর শুকর করো তো আল্লাহ নিয়ামত আরো কি করবে। এটা আল্লাহর আজান। আল্লাহ বলছে এটা আমার আজান, এটা আমার কি। এই আজান শব্দ আল্লাহ নিজের বেলায় ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিমকে আল্লাহ বলছে, কোরআনে আছে নবী, শ্রেষ্ঠ নবী ইব্রাহিম, অনেক বড় নবী তিনিও, ওনাকে আল্লাহ বলছে আযদিন ফিন নাসি বিল হজ, নবী আপনি মানুষদের মধ্যে হজ্জের আজান দেন, হজ্জের ঘোষণা দেন। এই যে আজান শব্দ নবীর বেলায় ব্যবহার করছে, নিজের বেলায়ও ব্যবহার করছে। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু মাহজুরা একজন সাহাবী, নবীজির আমলের একজন মুয়াজ্জিন। হযরত বেলাল যেমন একজন মুয়াজ্জিন, প্রধান মুয়াজ্জিন, সহকারী আরো 2-3 জন মুয়াজ্জিন ছিল নবীজির। এর মধ্যে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা একজন কিশোর বয়সী সাহাবী, 14-15 বছরের, উনিও ছিলেন মুয়াজ্জিন নবীজির। এই উনারে নবীজি আজান নিজে একটা শব্দে শব্দে, লাইনে লাইনে নবী আজান দিয়া দিয়া শিখাইছে। যেন আজান খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন, ইব্রাহিম দিয়েছেন। খামখেয়ালি মনে করে। এই জন্য মসজিদে উপযুক্ত মুয়াজ্জিন রাখবেন, উপযুক্ত ইমাম রাখবেন, এটা উচিত। মসজিদ টাইলস, বাথরুম টাইলস, বাহির টাইলস, সব অত্যাধুনিক, মুয়াজ্জিন নাই, খাদেম নাই। ইমাম সাহেব 3000 টাকা বেতন, 5000 টাকা বেতন, 500 টাকা ইমাম সাহেব বেতন বাড়াইতে কইলে
হ্যাঁ হুজুর টিয়া চিন্না লাইছেন, ও হুজুরে টিয়া চিন্না, উনি চিনছে না, উনি কোনো টিয়া চিনছে না, চিনছে হুজুরে। মানে ইমামের মানুষটার কোনো মূল্য নাই, বরঞ্চ এই ইমামরে টাকা না দিয়ে যদি বাথরুমটা আবার টাইলস করুন যাইতো, এটা উত্তম হইতো। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো। মসজিদের গ্রিল যদি আগেরটি বদলাইয়া SS5 লাগান যাইতো, এটা ভালো ছিল। এই হলো আমাদের হানা, আমাদের মানসিকতা, এটা মানসিকতা। ইট বালু পাথর যদি এত দামি হয় মসজিদের, তাহলে মসজিদের ইমাম কতটা দামি হওয়া উচিত? কথা বলেন না কেন? মসজিদের ইট দামি কিনা, মসজিদের বালু দামি কিনা, মসজিদের ঝাড়ুটাও আপনার ঘরের সবচেয়ে দামি ফার্নিচারের চাইতেও দামি। মসজিদের একটা বালু আপনার ঘরের সমস্ত কিছুর চাইতে দামি। তাহলে মসজিদের ইট বালু পাথরের দাম যদি হয় এত বেশি, ভবনের দাম যদি হয় এত বেশি, ওয়ালের দাম এগুলো যদি হয় এত বেশি, অনেক বেশি হওয়া উচিত। এই জন্য কথার প্রসঙ্গে, এটা আমার উদ্দেশ্য ছিল না, বাকি আমি কথার প্রসঙ্গে বললাম। ইমাম মুয়াজ্জিনকে উপযুক্ত আলেম, কোন রকম হুজুর হইলে হইতো না, কোন রকম নামাজে না কদ্দুর ফরাইব, নামাজ 2 রাকাত 4 রাকাত নামাজ আদর দিয়ে আইব, নামাজ ফরাইয়া দৌড় দিয়ে যাইব গা। হ্যাঁ, এটার লেগে এত টানটুয়ান লাগেনি, এটার লেগে এত টানটুয়ান লাগে না। কোন রকম ওয়ালে না উড়াইব, এটার লেগে এত সিমেন্ট দেওয়ান লাগেনি, শুধু বালু গুল্লা দিলে তো। হ্যাঁ, কথা বলেন না কেন? শুধু ইটের লগে বালু গুল্লা দিলে তো ইয়া যায় নাকি? না না, কে জেনা, কথাটা বুঝছেন কিনা আপনি? উপযুক্ত আলেম, উপযুক্ত মুয়াজ্জিন জরুরি। ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম নির্ধারণ করা হয়েছে তোমরা যেন তাকে অনুসরণ করো, এই উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে নবীজির ইন্তেকালের পরে নবীজির জায়গায় যিনি ইমাম হয়েছেন, তিনি কোন রকম হযরত আবু বকর সিদ্দিক কোন রকম ছিলেন না, বরং বাকি সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি, তিনিই হয়েছেন ইমাম। নাকি আবু বকরের পরে যিনি ইমাম হয়েছেন ওমর, উনি কোন রকম না, বরং এরপরে বাকি সব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি হয়েছেন ওমর ইমাম। ওমরের পরে বাকিদের মধ্যে যারা শ্রেষ্ঠ, তিনি হলেন উসমান, তিনি হয়েছেন ইমাম। খামখেয়ালি বিষয় এটা। এজন্য দয়া করে, আমি বহু সময়, আমার এটা আফসোস, দুঃখ লাগে অনেক, মসজিদ অত্যাধুনিক, আমি 3 তালা আলিশান মসজিদ আমার এই ছোট্ট জীবনে দেখছি, এরকম অত্যাধুনিক মসজিদ, কিন্তু ইমাম সাহেবের সূরা কেরাত শুননা হচ্ছে নামাজ আবার দোহরাইয়া আবার পড়ছে। তো বলে এরুম হুজুর এরুম কা? না না, আপনি যে ডোকের যাচাই করছেন হুজুর এরুম, আপনি ওই হুজুর নির্ধারণ করতে উপযুক্ত আলেম থেকে মাশওয়ারা নেন নাই। কথা বোঝেন নাই আপনার? এটা কোনো হুজুরের বিরোধিতা না, যে উপযুক্ত না সে হুজুর না। কথা বলেন না কেন? এটা হুজুরের কোন রোগীকে উপযুক্ত ডাক্তার সে না, এটা বলা যে না ভাই উনি উপযুক্ত ডাক্তার না, এ কথা বলা অন্যায়, বরং এই রোগীর উপকার। এই রোগীর উপকার কিনা বলেন না কেন? দয়া করে আমরা প্রত্যেকেই ফিকির করবেন, মসজিদের ইমামকে কদর করবেন। সর্বোচ্চ বেতনে মসজিদের ইমাম রাখবেন, মুয়াজ্জিন রাখবেন, মসজিদের খাদেম রাখবেন, দেখবেন আল্লাহ বরকত দিবে, আপনাদের ফায়দা হবে, দিনই ফায়দা হবে। আমরা আসি, বাহির থেকে আসলাম, হ্যাঁ, বাহির থেকে, কেউ ঢাকা, কেউ চিটাগাং, কেউ কুমিল্লা, দূর দূরান্ত থেকে আমাদের সমাজের মানুষ ওই আলগা বক্তারে যেই কদরটা করে, স্থানীয় ইমামকে মোটেই সেই কদর করে। আলগা হুজুরের কপালে জোটে 50,000 টাকা, আলগা হুজুরের কপালে জোটে 30,000 টাকা, আর ওই নিজের মসজিদের ইমাম সাহেব মাহফিলের দিনও উনারে 200 টাকা দিত, উনারা কুণ্ঠা বোধ করে। এমন আছে না বলেন না? এটা অসভ্য অভ্যাস, মূর্খ অভ্যাস। যার পিছনে আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, তাকে আপনি কদর করেন। যে প্রতিদিন
5 ওয়াক্ত নামাজের পরে আপনি এবং আপনার মহল্লার সমস্ত কবরবাসীর জন্য নিয়মিত দোয়া করে বেচারা, তার কোনো মূল্য নাই, তার কোনো কদর নাই? সুখে দুঃখে বিপদে আপদে প্রতিনিয়ত আপনার কথা শুনে যে কমপক্ষে এটা তো বলে আল্লাহ ভালো করুক, আল্লাহ শেফা করুক, আল্লাহ দয়া করুক, আল্লাহ রহমত করুক, এরকমটা বলে কিনা বলেন? তাহলে যিনি দোয়া করে ওনার কদর করুক। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, এজন্য চেষ্টা করবেন, চেষ্টা করবেন। আমি বলতেছিলাম যে কথাটা, গাফেল না হওয়া। আমার বাপ, আমি এটা পরিষ্কার শুধু আজকের জন্য না, সব সময়ের জন্য বলি, ছেলেরা তোমাদেরকে বলি, ভাই তুমি তোমার জীবনের নষ্ট করো না, তোমার জিন্দেগি তুমি নষ্ট করো। ইল্লা ইন্না লিনাফসিকা আলাইকা হক। আল্লাহর নবী বলছে তোমার জীবনের উপরে তোমার হক আছে, তোমার দেহের হক আছে। তুমি আল্লাহর গোলাম, তোমাকে বড় যত্ন করে আল্লাহ বানাইছে নষ্ট করে দেওয়ার জন্য। আল্লাহ বলেন, বান্দা আমি নিজ হাতে তোমাকে বানাইছি, এই চোখ আমি লাগাইছি, এই কান আমি লাগাইছি, বান্দা হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ। আরে বান্দা তুমি জানো না আমি সেই আল্লাহ, যেই আল্লাহ, আল্লাহ বলতেছেন যেন আমি সেই আল্লাহ, যে আল্লাহ কোন বললে হয়ে যায়। আল্লাহ কোনো কিছু করতে চাইলে কোন হও বললেই তো হয়ে যায়, ঠিক কিনা? সেই আল্লাহ বলে আমি কোন বললেই তো তুমি হয়ে যেতে, কিন্তু আমি এভাবে না বানিয়ে, আমার হুকুম দিয়ে না বানিয়ে, আমার নিজ হাতে একটানা 9 মাস, 1 দিন 2 দিন না, মায়ের পেটে রেখে আমি আল্লাহ নিজের হাতে ড্রয়িং করে, ডিজাইন করে, মায়া যত্ন করে আমি বানাইছি। মা দেখে নাই, বাবা দেখে নাই, কেউ জানে না কখন নাক লাগাইলাম, কখন কান লাগাইলাম, কখন চোখ লাগাইলাম, কখন হাত লাগাইলাম। তোমার মা ঘুমাইছে, মা শুধু জানে সে গর্ভবতী, স্বামী শুধু জানে তার স্ত্রী গর্ভবতী, ঘরওয়ালারা জানে মহিলা গর্ভবতী, এর দূরে শুধু জানে, কিন্তু নাক লাগায় কখন, কান লাগায় কখন, আল্লাহ বলে সেটা শুধু জানি আমি আল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু, আমার মতো মেহেরবান মনিব থেকে কে তোমারে পথভ্রষ্ট গুমরাহ করে দিল, দূরে সরিয়ে দিল? কেন বান্দা ছেড়ে দিলে আমার মতো আল্লাহকে? কেন ভুলে গেলে আমাকে? আল্লাযী খালাকাক, আল্লাহ বলেন আমি তো তোমাকে সৃষ্টি করেছি। ফাসাওয়াকা, আমি তো অঙ্গ প্রত্যঙ্গ তোমার দেহে লাগিয়েছি। ফাআদালাক, আমি আল্লাহই তো শুধু লাগাই নাই, বরং সামঞ্জস্যপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। 2 হাত বাড়িয়ে দেখো বরাবর, 2 কান পাশে বরাবর, চোখ দুটো বরাবর। আমি আল্লাহ একটা একটা করে সুন্দর করে সাজিয়ে মিলিয়ে যত্ন করে আমি আল্লাহই তো বানিয়েছি। কেন ভুলে গেল? কেন ভুলে গেল? আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা বলো তো, এই যে 2টা চোখ আমি কি দেইনি? কে দিয়েছে? কে দিয়েছেন? ওয়া লিসানান, আল্লাহ বলেন এই যে জিহ্বা, এটা কি আমি দেই নাই? ওয়া শাফাতাইন, এই যে 2টা ঠোঁট, এটা কি আমি দেই নাই? কে দিয়েছে? তাইলে ভুলে গেলেন কেন আল্লাহকে? যেই জিহ্বা আল্লাহ দিল, বাপ, বন্ধু, ছেলে, পর্দার আড়ালের মা, যেই জবান আল্লাহ দিলেন, কথা বলার শক্তি দিলেন, 30 বছর ধরে কত লক্ষ কোটি কথা বললেন, সেই পবিত্র জবান আল্লাহর দেওয়া, সেইটা দিয়ে আল্লাহর কালাম পড়তে পারেন না কেন? কিত্তে নাইছেন দুনিয়াত? হ্যাঁ, কেন আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না? এইটুকু বিবেক কেন জাগলো না? এত বড় মুসলমান, এত দিন হয়ে গেল, তবুও কেন ভাবলেন না? কেন বলেন? আল্লাহ যখন জিজ্ঞেস করবে, বান্দা জিহ্বা আমার দেয়া, জবান আমার দেওয়া, এই জবানে কত কথা বললা, আমার কালাম পড়তে পারলা না কেন? কি বলবেন? কি বলবেন আপনি? বলেন, আল্লাহর সাক্ষী রেখে বলেন। চাচারা, বাবারা, ছেলেরা, স্কুলে পড়ছেন বলে না, কলেজে পড়ছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন,
অথবা কিছুই পড়েন নাই ছোটবেলায়, আর ছোটবেলায় তো স্কুলে না পড়েন নাই, আল্লাহর কালাম পড়তে আপনারা নিষেধ করছি। আর আল্লাহর কালাম ছোটবেলায় না পড়লে মাঝ বয়সে শেষ বয়সে আর পড়া যায় না, এমন কি শরীয়তের বিধান? তো যে 10 বছরের পরে আর কোরআন শরীফ পড়ার অনুমতি নাই, শিখার অনুমতি নাই, এটাই শরীয়তের বিধান। তাইলে আপনি শিখলেন না কেন? কেন পড়লেন না? বলেন। যেই চোখে এত কিছু দেখলেন, আল্লাহর ঘর দেখলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দেখলেন না কেন? অভাবের কারণে। ফুলা বিদেশ পাঠাইলেন কেমনে? মাইয়া বিয়ে দিলেন কেমনে? বাইক বিল্ডিং করলেন কেমনে? কথা বলেন না কেন? 1 সপ্তাহ ভিসার মেয়াদ, 12 লাখ টাকা যদি আগামী রবিবার না দিতারো তাহলে ভিসা মাইর। দেখা গেছে 12 লাখ টাকা ঠিকই শনিবার রাতের ভিতরে ব্যবস্থা হয়ে যায়। কি ব্যাপার? আখেরাত লাগবে না, খুদ বিদেশ গেলেই জান্নাতি না, মাইয়া বিয়ে দিতে পারলেই জান্নাতি, বাইক বিল্ডিং করলেই আপনার কাম শেষ, জান্নাতি আপনি। বলেন, আল্লাহর ঘর দেখলেন না কেন এই চোখে? আহা, আমি তো প্রায় বলি বাপ, আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে, সবসময় আমি বলি যে এই 2 চোখ, কালো গিলাফ আর সবুজ গম্বুজ দেখে নাই। আরে মুসলমান, তুমি কিছুই দেখো নাই। এই চোখ দেখলো কি? দেখার কোনো মজাই পাইল, দেখার কোনো স্বাদই পাইল। হ্যাঁ, দেখলেন কি আর কিতেন? এই ফাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যাতা, কাঁচামরিচ, দুন্দুল, করলা, টমাটো, খিরা, হ্যাঁ, এই সদবদ বন, চা, বিস্কুট, বিড়ি, এডিনি দেখছেন। যে চোখ আল্লাহর ঘর দেখে নাই, যে চোখ মদিনার রওজা পাক দেখে নাই, সে মুসলমান দেখল। জীবনের সবচেয়ে বড় সাধনা হওয়া উচিত ছিল, আমার হায়াত থাকতে আমি আল্লাহর ঘর দেখব, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আথারে আমি দাঁড়াবো। এটাই হওয়া ছিল মুমিনের স্বপ্ন। যে কলিজার মধ্যে এই আবেগ নাই, সে ভালোবাসে কি আবেগ? সে কেমনে আল্লাহকে ভালোবাসে? সে কেমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে? এজন্য প্রত্যেকে দয়া করে ভাববেন, ফিকির করবেন, নিজের জিন্দেগির কদর করেন। এই হায়াত বাপ, আমি অনুরোধ করছি, এই আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, মা কিংবা বোন, প্রত্যেকের মনে রাখেন হায়াত এটাই। কামে লাগাইলো এই হায়াত, নষ্ট করে দিল এই হায়াত। কিছু গড়লে এই হায়াত, নষ্ট করলে এই হায়াত আর আসবে না। হায়াত আসবে আর কোনোদিন? এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না। আগামীকালকের রাত, আজকের রাত আর আসবে। 12ই ডিসেম্বর 2023 পৃথিবীর ইতিহাসে আর কোনোদিন আসবে? আসবে কি ভাইয়া? আগামী বছর 12ই ডিসেম্বর আসবে, সেটা তো 2024। আগামী সপ্তাহ মঙ্গলবার আসবে, কিন্তু সেটা তো 12ই ডিসেম্বর। এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না, আর ফিরবে না। আজকে 5 ওয়াক্ত নামাজ যে পড়লা না, হায় হায় মুসলমান, হায় বাবারা, ছেলেরা, তুমি আর কোনোদিন তো এই দিন ফেরত পাবে না, ফেরত পাবে। এই নামাজ যদি কেউ কাজাও করে, আবার যদি কাজাও করে, 1 লক্ষ রাকাত নামাজ কাজা করার পরেও যথাসময়ে নামাজের ওয়াক্তে যেই নামাজ, ওই 1 রাকাত নামাজের সমান 1 কোটি রাকাত কাজা করলেও সমপরিমাণ নেকি আসবেন।